তবুও অনেক চেষ্টা করি অসুস্থ স্বামীটাকে একটু ভালো খাবার খাওয়াইতে। শুধু হেরে যাই টাকার কাছে। যে কেমোথেরাপি দেওয়া হয়েছে সেটা মাঝে মাঝেই অ্যাকশন করে। আর যখন কেমো অ্যাকশন করে সে অনেক অসুস্থ হয়ে যায়। হাতে পায়ে শক্তি পায় না। তার উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকে না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর সজনে শাক নিয়ে আসলাম। আর এটা কোথা থেকে নিয়ে আসলাম? আমাদের প্রতিবেশীর বাড়িতে সজনে গাছ আছে, আর সেই সজনে গাছটাই কেটেছে। সেখান থেকে কিছু সজনে শাক নিয়ে আসলাম। আজকের এই শাকটা ভাজি করব। বাড়িতে যদি সজনের একটা গাছ থাকে তাহলে কিন্তু সজনের শাকের অভাব হয় না। যখন ইচ্ছা তখনই গাছ থেকে পেড়ে ভাজি এবং ভর্তা করা যায়। আর সজনে শাকটা টাটকাই ভাজি করতে হয়। অন্যান্য শাক যেমন কিনে নিয়ে আসার পরে পরের দিন যদি ভাজি করা যায় তবুও কিন্তু ভালো থাকে এবং খাওয়া যায়। আর সজনে শাকটা এমন একটি শাক যেটা সকালে পারলে বিকালে ভাজি করতে গেলেই সেই ভাজিটা কিন্তু একদমই ভালো হবে না, দলা দলা হবে। আর সজনের শাকটা ভাজি করলে যদি ঝরঝরি হয় ভাজিটা, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এই সজনের শাকটা রোগীদের জন্য বেশি কড়া করে ভাজি করা যাবে না। এই শাকটা যদি সিদ্ধ খেতে পারে তাহলে রোগীদের জন্য আরো বেশি ভালো। শাকগুলো সুন্দর করে এড়াই নিয়েছি আর ডালাতে করে শাকটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর এই শাকটা ডালাতে ধোয়া অনেক সুবিধা। আর যদি অন্য পাত্রে যদি ধোয়া যায় তাহলে কিন্তু এই শাকটা পরিষ্কার করতে একটু কষ্ট হয়। আর যে খাবারটা রান্না করতে কষ্ট হয় সেই খাবারটা খেতেও অনেক ভালো লাগে। মানুষের শরীরে রসুন খাওয়াটা নাকি অনেক উপকার। আর শাক ভাজি করলে রসুনটা একটু বেশি করেই দিই, যেহেতু অসুস্থ স্বামীটা খাবে। ক্যান্সার রোগীদের যেভাবে খাবার দেওয়ার প্রয়োজন সেভাবে খাবারটা দিতে পারি না। তবুও অনেক চেষ্টা করি অসুস্থ স্বামীটাকে একটু ভালো খাবার খাওয়াইতে। শুধু হেরে যাই টাকার কাছে। আসলে অসহায় মানুষগুলোর জীবনই এরকম। আল্লাহ তাআলা ভালোবেসে যে রোগটা দিয়েছেন এই রোগের কাছে বড়লোক মানুষরা হেরে যায়। আর সেখানে তো আমরা নিঃস্ব। ক্যান্সার রোগী হওয়ার পরে যে কেমোথেরাপি দেওয়া হয়েছে সেটা মাঝে মাঝেই অ্যাকশন করে। আর যখন কেমো অ্যাকশন করে সে অনেক অসুস্থ হয়ে যায়। হাতে পায়ে শক্তি পায় না। তার উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকে না। ক্যান্সার রোগটা অনেক ভয়ঙ্কর একটি রোগ। আমার স্বামীকে কিন্তু দেখে বোঝা যায় না যে তার ভিতরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে। আর দেখে বোঝা যায় না বিধায় আমাদের ভিডিও দেখে কিছু মানুষ আছে আজে বাজে কমেন্ট করেন। বিশ্বাস করেন, আপনাদের এই কমেন্টে আমি কোনো দুঃখ পাই না। কারণ কি জানেন, আপনাদের এই কষ্ট দেওয়ার কথাগুলো সে অনেক বড় কষ্ট আমি বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছি। আজকে শাকটা সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সে পানিটা কিন্তু আমি ফেলে দেই না, সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সম্পূর্ণই লাল লাল করে ভেজে তারপরে শাকটা ভাজি করেছি। এরকম সজনে শাক ভাজি খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন।